জব্দ। অনৈতিকভাবে আমাদের সহকর্মী বিধায়ক মনোজ ওরাও তাকে যেভাবে সাসপেন্ড করা হয়েছে, মুখ্যমন্ত্রী যেভাবে আমাদের সহকর্মী দিদি শ্রীমতী শিখা চ্যাটার্জিকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেছে এবং সমস্ত গণতান্ত্রিক নীতি উপেক্ষা করে মুখ্যমন্ত্রী বিধানসভার অভ্যন্তরে যে আচরণ করছেন, রাজ্যের চাকরিহারা শিক্ষক থেকে রাজ্যে শিক্ষার যে নৈরাজ্য, যেখানে স্কুল বন্ধ, প্যারা টিচাররা মাইনে পায় না, শহরের স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে, নানা ধরনের সমস্যার মাঝখানে দাঁড়িয়ে একটি অ্যাডজার্নমেন্ট মোশন ভারতীয় জনতা পার্টি পরিষদীয় দলের পক্ষ থেকে রাখা হয়, সেটাকে স্পিকার সাহেব রুলড আউট করেন। তাই নিয়ে আমরা বিক্ষোভ দেখিয়ে ওয়াকআউট করেছি। এখানে মাননীয় দীপক বর্মন মহাশয় এই বিষয়ে ভারতীয় জনতা পার্টি পরিষদীয় দলের পক্ষ থেকে তিনি তার বক্তব্য তুলে ধরেন। ফের বিধানসভার ভেতরে তুলকালাম, সাসপেন্ড বিজেপি বিধায়ক। সপ্তাহের শুরুতে ফের উত্তপ্ত রাজ্য বিধানসভা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের সময় তুমুল হই হট্টগোল করেন বিজেপি বিধায়করা। এরপর কুমারগ্রামের বিজেপি বিধায়ক মনোজ ওরাওকে সাসপেন্ড করেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। এর প্রতিবাদে ওয়াকআউট করে বিজেপি। সোমবার বিজেপির শিক্ষক সেলের বিধায়করা মুলতবির প্রস্তাব জমা দেন। এবার রাজ্যের শিক্ষা ব্যবস্থার বর্তমান অবস্থা নিয়ে আলোচনা চান বিজেপি বিধায়করা। এছাড়া সুপ্রিম কোর্টের রায়ে প্রায় 26,000 চাকরিহারাদের ভবিষ্যৎ কি তা নিয়েও বিধায়করা বা বিধানসভায় আলোচনা চান পদ্ম শিবিরের বিধায়করা। তবে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তাদের জানান, এই বিষয়টি যেহেতু বিচারাধীন তাই এই বিষয়ে বিধানসভায় আলোচনা সম্ভব নয়। কিন্তু বিজেপি বিধায়করা দাবি করে এমন অধিকার বিচারাধীন বিষয় নিয়ে অতীতেও বিধানসভায় কথা হয়েছে, তাই এক্ষেত্রে আপত্তি কিসের। এরপর বিজেপি বিধায়করা স্লোগান দিতে থাকেন। সেই সময় আবার বিধানসভায় কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে বক্তব্য রাখছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির বিধায়করা হই হট্টগোল করতে শুরু করেন। এরপর মনোজ ওরাওকে সাসপেন্ড করা হয় এবং বিধায়কের দাবি মার্শাল ডেকে তাকে বের করে দেওয়া হয়। এরপর বিধানসভার সিঁড়িতে বসে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা এবং সামনে রাখা ছিল তুলসী গাছ। বিজেপি বিধায়কদের দাবি, ন্যায্য বিষয়ে কথা বলতে গেলেই তাদের সাসপেন্ড করে মুখ বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে শাসক। সব মিলিয়ে একেবারে দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভা। আপনারা কি বলবেন যে আজকে বিধানসভার মধ্যে যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হলো, সুপ্রিম কোর্টের যে 26,000 চাকরিহারাদের ভবিষ্যৎ কি হবে সেইটা নিয়ে বিধানসভায় বিজেপি বিধায়করা আলোচনা চায়, কিন্তু বিমান বন্দ্যোপাধ্যায় এটাকে নস্যাৎ করে দেয়। যেহেতু 26,000 চাকরি বাতিল মামলা সুপ্রিম কোর্টে এখনো ঝুলে রয়েছে, তাই তারা বিচারাধীন বিষয়ের ওপর আলোচনা করতে পারবে না। কিন্তু বিজেপি বিধায়করা দাবি করে যে অতীতেও এরকম অনেক ঘটনা ঘটেছে যেখানে বিচারাধীন বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং এই নিয়ে হই হট্টগোল হয়। আপনারা কি বলবেন এইসব নিয়ে? যদি কোনো কিছু বলতে চান তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন। আর নজর রাখুন নাচিন্দা টিভিতে।